হলো আর বড় হলাম না। রঞ্জা, একটা কথা জিজ্ঞেস করবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মল্লারের ব্যাপারে নিশ্চয়ই। বলো কি জানতে চাও? ফোনটাও ধরছে না, জানে সে তার পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়, জোর করে। দেখো রঞ্জা, এটুকু তো বুঝেই গেছি যে তোমার আর মল্লার বাবুর মধ্যে সম্পর্কটা ভালো নেই। রঞ্জা প্লিজ এটাকে আর অস্বীকার করো না। বন্ধু বান্ধবের মধ্যে এসব লুকোচুরি করে কি লাভ বলো? তো একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার মতো একজন ডাইনামিক মেয়ে এই বিয়েটা মানছে কেন? দেখো কুশল, কথাগুলো এতটাই ব্যক্তিগত যে এখানে আলোচনা না করাই ভালো। বরং অন্য কোনো দিন বসে আলোচনা হবে। রঞ্জা, এত দেরি হলো যে? এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলো, সবাই চিন্তা করছে। ফোন ধরো না, কিছু না। মল্লার, এতটাও তো দেরি হয়নি। কুশল, ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ। তুমি বাড়িতে এসো না, কফি খাবে? না রঞ্জা, আজ থাক, আজ তুমি বাড়ি যাও। ঠিক আছে, তাহলে অন্য কোনো দিন কফি। আরে মল্লার, মল্লার, আরে আরে মল্লার, টানছো কেন? ছাড়ো, আমি যাচ্ছি তো। কি হচ্ছে এটা? কি মল্লার? আরে মল্লার, মল্লার, কি ভেবেছোটা কি তুমি? মল্লার, কুশলের সামনে থেকে আমাকে ওভাবে টেনে কেন নিয়ে এলে? আমি ওকে ঠিক করে থ্যাংক ইউ বলতে পারলাম না। তাই নাকি? আর কত থ্যাঙ্কস দেবে? অনেকক্ষণ ধরে তো পার্কিং লটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিলে, মন ভরেনি বুঝি? আমার সঙ্গে তুমি এভাবে বিচ্ছিরি করে কথা বলবে না মল্লার। তোমার কোনো রাইট নেই, আর আমার ওপর অধিকার ফলাতে আসবে না, ফল ভালো হবে না। খোলা তুলে কথা বলবে না, আমি পছন্দ করি না কিন্তু। আর তোমার পছন্দ অপছন্দের তোয়াক্কাও আমি করি না। এতক্ষণে তোমার আসার সময় হলো বাছা, এসে আবার গলা তুলে কথা বলছো? কি ব্যাপার? কোথায় গেছিল তোমার আদরের বৌমা? যখন তখন কাউকে কিছু না বলে বেরিয়ে যাচ্ছে। তুমি কিছু বলছো না যে? নাকি তুমিও এই সুযোগে স্বাধীনতাটা নিতে চাইছো? কি মুশকিল বলো তো, ওর নিশ্চয়ই কোনো কাজ ছিল। হ্যাঁ রে মল্লার, রঞ্জা বেরোবার আগে তোকে বলে যায়নি? যে কারণে ও বেরিয়েছিল সেটা কতটা সত্যি এখন বুঝতে পারছি না। যাই হোক, এই নিয়ে চেঁচামেচি করে কোনো লাভ নেই। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি বলতে চাইছো তুমি? আমি মিথ্যে কথা বলে বেরিয়েছি? তোমার তো গুণের ঘাট নেই বাছা, মিথ্যে তো তুমি বলতেই পারো। এসব কি বলে চলেছেন বলুন তো পিসিমা? একে তো মল্লারের মুখে কোনো লাগাম নেই, তার উপর যদি আপনারা এসব কথা বলতে থাকেন ও তো আরো বিগড়ে যাবে। তোমার না আদিক্ষেতাটা বড্ড বেশি বড় বউ। অবশ্য তুমি তো চিরকালই অন্যরকম। ওই সুরমণ্ডলের মেয়েদের না কোনো রকম সহবত নেই। ঘর জ্বালানি মেয়ে সব।
তাকে তো শাসন করতেই হবে। আর আপনারা আমাকে শাসন করার কে? আমি কি জলে ভেসে এসেছি? আমার শিক্ষা দীক্ষা স্বভাব সবকিছু নিয়ে আপনারা মন্তব্য করছেন। আমি যেভাবে বড় হয়েছি সেটা আপনারা জানেন না, কিন্তু এ বাড়িতে যে আমার থাকার কথা না সেটা জানেন তো। এই জোট ছেলেটার জন্য আমার আজ এই অবস্থা, কিন্তু আর বেশি দিন নয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই আপনাদের কোনো কথা শোনার দরকার আমার নেই। রঞ্জা, এই মল্লার, রঞ্জার মাথাটা গরম কি নাকি করে বসে, জানো একবার ওপরে জানা বাবা। যাও না, তুমি যাও না, এই তোমাদের জন্যই ও মাথায় চড়ছে। যখন পুলিশ এসেছিল তখন তোমার কথাটা মাথায় ছিল না যে রঞ্জা মাথায় চড়ে বসেছে? মনে ছিল না, তাই না? এক্ষুনি উপরে যাও, মলার উপরে কি দেখো কি হচ্ছে, যাও। সত্যি কাকা, আমি না একটা কথা আমি না বলে থাকতে পারছি না। এই যে তোমরা কন্টিনিউয়াসলি মেরে দাবি রাখো, তাতে কি লাভ হয় বলো তো? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বসু মল্লিক বংশে তোমরা যে একমাত্র পুরুষ সেটা তো বারবার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আরে মল্লার তো মাঝে মাঝে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তোমরা তোকে উস্কে দিয়ে শয়তান বানানোর চেষ্টা করো আবার। আরে এতে তো ওরই ক্ষতি হচ্ছে, কেন করছো এইসব? আর তোমাদের শিক্ষা শিক্ষিত কদিন আগে এমন একটা কাণ্ড ঘটালো, এতটা নিচে নেমে কাণ্ডটা ঘটালো, সে তো কারোর কাছে চাপা নেই। ভালো লাগছে এসব? কাকিমা, রঞ্জার হয়তো সারাদিনে কিছু খাওয়া হয়নি, আমি যাই ওর জন্য একটু কিছু করে আনি। হ্যাঁ দিদি, শোনো না, বলছি চলো না আমরাই বরং কিছু। গেল গেল গেল, সর্বনাশ হয়ে গেল। বলেছিলাম না একটা ঘর জ্বালানি মেয়ে, সংসারটা আমাদের ছাড়খাড় করে দিল। আমি দেখে আসছি। রঞ্জা, রঞ্জা! আমি বিশ্বাস করতে পারছি না তুমি ফোন তুলতে গেছিলে। তাহলে কুশল বাবু তোমাকে পৌঁছে দিল কি করে? আচ্ছা, উনিও কি সেতার পরীক্ষার ফর্ম তুলতে গেছিলেন নাকি? চুপ করে আছে। আরে বলো, উনিও কি সেতার বাজান? বলো। আমি না আর নিতে পারছি না। এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আমি তোমাকে কেন কৈফিয়ত দেব? কেন দেবে তুমি কৈফিয়ত? আইনত আমি তোমার হাজবেন্ড, আমি জানতেই পারি তুমি কখন কোথায় কার সঙ্গে ঘোরাফেরা করছো। তার মানে তুমি ফর্ম তুলতে যাওনি। আরে বাবা, এই লোকটা তোমার মাথাটা বিগড়ে দিচ্ছে রঞ্জা, সুযোগ নিচ্ছে তোমার সুযোগ, আর তুমি তার টানে নাচছো। বেশ করেছি। তুমি যখন একটা ছাত্রীকে নিয়ে কফি শপে কফি খেতে গেছিলে কাউকে না বলে, তার বেলা, আর আমি তো তোমাকে হাজবেন্ড বলে মানেই না। তাহলে আমি যা খুশি করি, যেখানে খুশি ঘুরে বেড়াই, তোমার কি? আর শোনো, এইসব বড় বড় কথা না আমার সামনে বলতে আসবে না। কি হলো? দরজাটা ধাক্কা দাও। পিলু, বারবার ওদের মধ্যে এভাবে ঢুকতে আমার বিরক্ত লাগে। আরে বাবা, শুনছো তো ওদের মধ্যে ঝামেলাটা বাড়ছে, এবার হিতে বিপরীত হলে? কি হলো? কি দাঁড়িয়ে আছো কেন? মা, ভেতরে যাওয়া হচ্ছে, এভাবে নক করা যায় না। বাইরে গিয়ে বালির বস্তায় ঘুষি মেরে রাগটা শান্ত করো। এসব বেয়াদবি কিন্তু আমি বরদাস্ত করবো না। ও, আমি সব বরদাস্ত করতে পারি। মিথ্যে বলে একটা বন্ধুর সাথে চতুর্দিকে ঘুরে বাড়িতে ফিরবে, আর আমি মুখ বুঝে সব বরদাস্ত করবো? আরে তাহলে তো বলে যেতে পারতে যে ফুর্তি করতে যাচ্ছ। দেখো দেখো দেখো,
এতক্ষণ ধরে তোমাকে মিথ্যেবাদী বলছি, তুমি কিন্তু এখনো ফোনটা দেখাতে পারলে না। তার মানে আমার কথাই ঠিক, তাই তো? রঞ্জা, উত্তরটা দাও, নালে গায়ে হাত উঠে যাবে। গায়ে হাত তুলে দেখাও মল্লার বসু মল্লিক, মেরে মাথা ফাটিয়ে দেবো।